ওয়া যাইতু যাইতুল্লাহ আনা আব্দুল্লাহ এ শারাবতু বিসমিল্লাহ আল বাইতু বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। ওয়া যাইতু যাইতুল্লাহ জৈতুন কাটতে আল্লাহ। আনা আব্দুল্লাহ আমি কার বান্দা? আল্লাহর বান্দা। হ্যাঁ এ শারাবতু বিসমিল্লাহ আমি ফানো কইলাম আল্লাহর নামে। খাদেম বেড়া কয়েকজন জানাইছে এই সোরা বেড়া তেল খায় জৈতুনতে কয়েছে ঠিক আছে আমরা কয়েকজন যাই মেজকে লুকিয়ে যাই বুঝেন না সোরা বেড়া তেল খায় আর কয় এ আলবাইতু বাইতুল্লাহ ওয়া যাইতু যাইতুল্লাহ আনা আব্দুল্লাহ শারাবতু বিসমিল্লাহ ফিসুনিতে তারা কয় আলবাইতু বাইতুল্লাহ ওয়া যাইতু যাইতুল্লাহ এ কিনা গজে নাহানু ইবাদুল্লাহ আল কনিউ মিনাল্লাহ আল কনিউ মিনাল্লাহ এক করে কোনি আল্লাহ কোথায় আছে না কিতা এক করে সবটা ভিডিও লেছে বুঝলেন না আসে না কি এক কাইক দিলে সিল্লার নিয়তে এক কাইক দিলে বেলে 40 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কত বছর ভালো না আউযুবিল্লাহ বাবারে শেরে বাংলা সাহেবের সিটাকা এক মুড়ি শেরে বাংলা এডে যদি না হইতো ওই বেড়া সাডি গরে ডুবাইতো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এক বেড়া শেরে বাংলা সাহেবের ভক্ত মুরিদ এই বেড়া সিলে দিতে গেছে এক কাইকে যখন 40 বছরের গুনাহ মাফ হইলো চাচা বুঝেন না এক কাইকে ক বছর 40 বছর তখন বেটা যাই খাড়াইছে দিয়ে দিছে এক কাইক লগে পিছনে আরো কতকুটি আছে না গাস্ত করে গাস্ত একজনের পিছনে একজন এটার গাস্ত কিতা কর অর্থ কিতে এই কুত্তায় হতে ফার্সি জানে ক্যাশ কুত্তায় কি কর খ্যাস মরা গরু একটা মিলে কুত্তায় ডাকা খ্যাস হেডা একটা খ্যাস খ্যাস মানে কি আপনা ফার্সি শব্দ না আমার কুত্তা দাবি করে এটা কার এই গরু আমার এই কুত্তা কয় আমার খ্যাস খ্যাস হুকুনে আই কো শকুনে কো চিস্ট শেষ সাইছেনি ওই মানুষেরই অর্থ জানে না গাস্ত গাস্ত মানে আন্ডা উন্ডা করা সকালে বিকেলে আন্ডা উন্ডা রেখো গাস্ত গাছতের নিয়ে তো যদি এক কাইক দেয় 40 বছরের গুনাহ মাফ ক বছর 40 বছর শেরে বাংলা সাহেবের মুরিদে এক কাইক দিয়ে খাড়া দিছে ফিসর গুলো সামনে আগা কো কেন কই কি তার কাইক দিছে ক কাইক দিছে দুই কাইক এবারে 18 কান কই কি কোন আমার বয়স হলো 42 দুই কাইকে তো 80 বছরের গুনাহ মাফ হয়েছে আমি সাহেবের কথা আমি রে কইছে নাকি ক বছর 80 বছর তো আমার যদি আরো 38 বছর হারিয়ে যেত আরো কাইক দি আসেনি এদিকে হোক বা দৌড়ি এই বাস উঠে দৌড়তে ও পিছিয়ে দিয়ে ডাইলে রানি উড়ে এই নিস না হান্ডি ঘাটি ডেকসি লাগিয়া হুইয়া মুঠা দেত্রা খাতা মেঘে ভিজি মুত্রা গন্ধে এডে ইসলাম না রে ভাই এডে ইসলাম না বড়ি শান সে নিকলা থা ইসলাম अपने वतन से परदेश में आखो आज गरीबुल गुराबा है बड़ा शान शौकत বাইরে से আবা খাবা জুব্বা খামিজ বুঝলা এই ইসলাম আছে এই দেশে এন গরিবুল একেরে দিরিয়ে হিরিলে সাবধান বড় বিশ্ব বালানি খাজা সৃষ্টি বালানি বাউদ্দিন বালানি শাহজালাল মাজারুদ্দি বালানি মোজাদ্দেদ আল হুসাইনি বালানি ইমাম আজম বালানি ইমাম শাফি বালানি ইমাম আহমদ হাম্বল বালানি এই কিনা কয় যে হাম্বলি শাফি আহমদ আর কি ইমাম হানিফ আবু হানিফ রাহমাতুল্লাহ বালানি এই সাইদ তরিকা সাইদ মুজাহিবের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবী বলেছেন মা আনা আলাই ওয়া আসহাবি আমি আমার সাহাবীরা যেই দলে আছে এই দলে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ আমার নবী সাহাবীরা আহলে সুন্নাত বড় পীর সাহেব আহলে সুন্নাত 360 ওলিয়ারা আহলে সুন্নাত সাইদ তরিকা সাইদ মাযহাবের লোক আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ করেন না ও প্রিয় বেটা
ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি রে বাবা, আন্নী আযবাহু, আমি তোরে জবে করতেছি বাবা, আমি স্বপ্নে দেখছি রে বাবা তোরে জবে করতেছি রে বাবা। ও বাবা ইসমাইল, ফানজুর মাজা তারা, বাবা চিন্তা করে দেখো রে বাবা, তোমার রায়টা কি, তোমার মতটা কি? আমি তো স্বপ্নে দেখছি তোরে জবে করতেছি, তোর মতটা কি? 7 বছরের বাচ্চা ইসমাইলে কয়, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قرآن না قرآن না قال يا أبت ইসমাইল জবুল্লাহ বলেন, ওই আমার আব্বা জান, ইয়া বিনো ইয়া আবাতি, ও আমার আব্বা, আব্বা জান গো, এই পাল আপনি করুন, মা তুমার, যা হুকুম করেছেন আল্লাহ আপনাকে, আপনি স্বপ্নে দেখেছেন আমার জবে করতেছেন, আমার গলায় ছুরিটা চালাই দেন আব্বা, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান গো, নিশ্চয় আমি সবর ধরে থাকবো গো আব্বা, উহু করব না। সুবহানাল্লাহ বলেন না? কেমন বাপ কেমন ছেলে, শরীর সাথ। আব্বা 3টা কথা, একটা হইলো আপনারা চোখ বান্ধি নেন, মার হুকুম, আল্লাহর হুকুম হোক যেমনে হোক, আমার আর মারে বনবাসে দিচ্ছেন 40 দিনের রসনা রুটি দিয়া। 40 দিন তো দূরের কথা গো আব্বা, 7 বছর পরে আইলেন খবর নিতে, পানির রেশন শেষ হইয়া গেল, মায় কত কান্দা কাটে, সাপা পাহাড়ে মারুয়ায় দৌড়ায় দৌড়ি, আল্লাহর রহমতে আমার পায়ের গোড়ালির নিচে দিয়া নহরে জমজম জারি হইয়া গেছে। বলো সুবহানাল্লাহ। আব্বা জান একাধারে 7 বছর পর্যন্ত মায় আমারে কোলে লইয়া বসে থাকেন, প্রত্যেক রাত্রি সন্ধ্যাবেলা কোলে নেন, ভোর ফজর হইয়া যায়, একটানা 6-7 বছরের মধ্যে মা আল্লাহর জমিনে পিঠ লাগায় নাই। যদি মার ঘুম আসে আমার এনে বাঘ ভাল্লুক লইয়া যায়। আজকে যদি শুনে গো আব্বা আমারই আপনি জবে করছে, আমার মা পাগলিনী ফাতর ধুকতে ধুকতে কলিজা ভাঙি ফেলবে, এমনি ভাবে জবে করবো আব্বা যেন আমার রক্তগুলি জামা কাপড়ে না লাগে। আমার জবের পরে আমার এই জামা কাপড় গুলি মারে নিয়ে দিবা উপহার, আর বলবা তোমার ছেলের রাহে লিল্লাহ ছেড়ে দিয়েছি। আব্বা 2 নম্বরের কথা, আমার মার মুখে শুনেছি হেদায়েতের কাছে জায়গায় জায়গা থাকেন আপনি, কম্পাসের কাটার মতো আমার আপনার মনটা আমার দিকে থাকে গো আব্বা। আজকে যদি 2 চোখে ছাইয়া ছাইয়া আমার গলায় ছুরি চালান, পুত্র সুখে আপনার কলিজায় শুলার পড়িয়া যাইব। তাই আব্বা আপনার চোখ বাঁধি নেন। 3 নম্বরের ওসিয়ত গো আব্বা। আব্বা জান আমার হাত পা ভালো করে মজবুত করে বাঁধিয়ে নেন, যখন বিষের ছুরি চালাইবেন আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর মহব্বতে চালাইবেন, তখন আমার হাত পাও নাড়াচাড়া করব, হইতে পারে আমার হাত পাও যাইয়া আপনার শরীর মোবারকে পড়বে। মৃত্যুকালে ইসমাইল বিয়াদবের খাতায় নাম উঠাইতে চায় না। সুবহানাল্লাহ। মা বাবার শরীরে ছেলে মেয়ের হাত পা লাগলে বিয়াদবি কি কি, ধরে ধরে মারলে কি অবস্থা, ধাক্কাইলে কি অবস্থা, মারে বুড়ি গোসল জাগে দিয়ে বাইর করে দেয়। কিসের মুসলমান শিক্ষা নাও। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধি নিলেন, হাত পা ইসমাইলের বাঁধি নিলেন। করুণ কথা, কচি বাচ্চার কচি কথা, ইব্রাহিম নবীর চোখ দিয়ে আমার গল পালি গোড়াইয়া যায়, নিজের দাড়ি বুয়ার বিয়ে ফেলে। সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। দোয়াটা আমরা গরু জবাত কই, ইব্রাহিম নবী নিজের ছেলের গলা ছুরি দিয়েছেন কইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলানা
আলা ফেরেশতারা চিৎকার দিয়ে উঠলো, আল্লাহ আলেমে মালাকুতের মালাউল আলা ফেরেশতারা বলে ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পাইবার হুজুগি বিনা জবাইতে ইব্রাহিমের কুরবানি কবুল করিয়া না। মালাউল আলা ফেরেশতাদের দরখাস্ত আল্লাহ কবুল করলেন। যাও দুম্বা লইয়া যাও। দুম্বা আনি দিলেন, চোখ বান্ধা ইব্রাহিম নবীর দিছেন ছুরিটা চালাই। দুম্বা জবে হইল। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে জিবরাইল আমিন ইসমাইল আলাইহিস সালামকে পাশে লইয়া দাঁড়াই রইলেন। চোখ খুলিয়া ইব্রাহিম নবী যখন ইসমাইলকে দেখলেন না, মনের আগে ছুরিটা মারলেন। ছুরিটা যাইয়া একটা পাথরের উপরে পড়লো, যেই পাথরটা আজকে হাতিমে কাবা মাকাম ইব্রাহিমে সুবহানাল্লাহ ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওরে দুনিয়ার হাজিরা রে, মাকামে ইব্রাহিম রে মুসাল্লা বানাইও। সমস্ত হাজিরা তাওয়াফ শেষে 7টা তাওয়াফ করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। মনের আগে ছুরিটারে মারলেন, পাথরে পড়লো। ইব্রাহিম হযরত জিবরাইল কয় ও ইব্রাহিম খলিল, আপনার কুরবানি বিনা জবাইতে কবুল হইছে। ইব্রাহিম নবী বলেন কিভাবে কবুল হলো আমি বুঝলাম না। আমারে আল্লাহ পাঠাইছে দুম্বা নিয়া, আপনি এখন কুরবানির পরে যেই দোয়াটা করবেন সেটা কবুল হইয়া যাইব। আরো জোরে সুবহানাল্লাহ বলো, আরো জোরে সুবহানাল্লাহ। জোহরের টাইম ছিল, জোহর ইব্রাহিম নবী 2 রাকাত নামাজ আদায় করি আল্লাহর কাছে মুনাজাত দেয়, ও গো আল্লাহ বিনা জবাইতে আমার কুরবানি কবুল হয়েছে। জিবরাইলে খবর দিছে যেই দোয়া করি সেটা কবুল হবে। তো আমি তোমার কাছে দোয়া করি, আমার এই কুরবানির বিনিময়ে দোয়া করি আখেরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মত দোজখে নিও না। আল্লাহ যেন আপনাদের দোয়া নবীর ঈদ মিলাদুন বলছিল আশা ভাই কল্যাণ করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।